সাহস থাকলে সত্যি কথা আমাকে বলো আনন্দি। যদি আজ আমার কোনো মেয়ের সঙ্গে এরকম সম্পর্ক থাকতো তাহলে তুমি সন্দেহ করতে না? হ্যাঁ করতাম, আমি সন্দেহ করতাম, কিন্তু সন্দেহটা আমি নিজেকে করতাম না। আমার বারবার মনে হতো হয়তো আমারই কোথাও একটা ভুল হয়েছে, যে আমার কাছের মানুষ আমাকে তার নিজের মনের কথাটা বলতে পারছে। নিজের খুঁত আমি করি। আমি স্বীকার করছি যে আমি তোমাকে ইন্দুর বিষয়ে অনেক কিছু লুকিয়েছি, কিন্তু কেন লুকিয়েছি সেটা কি একবারও জানার চেষ্টা করেছো তুমি? কারণ তুমি ইমোশনালি ফিজিবল ছিলে না, তোমার কাছে আমি পৌঁছাতে পারছিলাম না। তুমি সেই সময় আমার বন্ধু হয়েছিলে না, আমার হাজবেন্ড হয়েছিল। সেদিন পায়ে আঘাত নিয়ে আমি যখন বাড়ি ফিরলাম, তুমি কিন্তু আমার কথা একবারও ভাবলে না। আমাকে বললে এই বাড়ি ছেড়ে চলে যেতে। আমি চলে যাচ্ছিলাম শুধুমাত্র পিসির কথায়, পিসির একটা ফোন কলে আমি আবার আমার সমস্ত আত্মসম্মান বিসর্জন দিয়ে আবার এই বাড়িতে ফিরে এলাম। দেখো আনন্দি, তুমি এখন আমার কথা শেষ হলো, আমাকে আমার কথা শেষ করতে হবে। অনুভব, এই বাড়িতে ফিরে এসে আমি কিন্তু এক মুহূর্ত থাকতে চাইনি। পিসি পিসি আমাকে রিকোয়েস্ট করেছিলেন, তাই এই বাড়িতে আমি থেকে গেছিলাম। কিছুদিন থাকার পর আমার মনে হয়েছিল যে আবার হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, আগের মতন হয়ে যাবে। মানুষ তো ভুল করে, মানুষ নিজের ভুল বুঝতে পারবে। আমার মনে হয়েছিল তুমি নিজের ভুলটা বুঝতে পারবে। আসলে কি বলতো, আমি না খুব লোভী, ভালোবাসার লোক, সংসার করার লোক। তাই বারবার মনে হয়েছিল যে তুমি সমস্ত কিছু ভুলে গিয়ে, নিজের রাগ ভুলে গিয়ে, নিজের সন্দেহ ভুলে গিয়ে আবার আমাকে কাছে টেনে নেবে, আবার সবকিছু আগের মতন হয়ে যাবে। কি থাক, এখন আর এসব কথা বলে লাভ নেই, কারণ এইসব কথা বলে তুমি নিজেকে মহৎ প্রমাণ করতে পারবে না। ভাবো তো, আজকে খবরের কাগজে যদি আমাকে নিয়ে এরকম একটা খবর বেরোতো, তাহলে তোমার মনে কি চলতো, কি ভাবতে তুমি? পুরনো কথা আমি তুলতে চাই না অনুভব, কিন্তু এই মুহূর্তে বাধ্য হচ্ছি। তুমি যেদিন দিয়াকে বিয়ে করতে রাজি হলে, আমি কিন্তু তখন কিছু বলিনি, কারণ আমার বিশ্বাস ছিল, আমি জানতাম যে তুমি সেটা বাধ্য হয়ে করছো। আসলে তো তুমি আমাকে ভালোবাসো, তাই তোমার কথায় আমি তোমার সঙ্গে সেদিন সারা রাত ছিল, কারণ আমি জানতাম, আমার বিশ্বাস ছিল, ভরসা ছিল তোমার ভালোবাসায়, আমার ভালোবাসা। যাকে বলে বলে না কারোর মনে বিশ্বাস ফিরিয়ে আনা যায় না, সেটা মন থেকে আসে। আর তোমার মনের মধ্যে অবিশ্বাস ভরে উঠেছে, আর এই অবিশ্বাস এমন একটা গুণ পোকার মতন না, যেটা লেগে গেলে সবকিছু ছাড়কার হয়ে যায়। আর যেই সম্পর্কের ভিত নড়বড়ে, সেই সম্পর্কে থাকার কোনো মানেই হয় না। তার মানে তুমি কি বলতে চাও, তুমি আবার চলে যাবে? হ্যাঁ অনু, আমি এবার পুরোপুরিভাবে চলে যাব, আর ফিরে আসবো না তোমার কাছে। তুমি তোমার অবিশ্বাস নিয়ে থাকো, যেদিন সম্পূর্ণভাবে আমাকে বিশ্বাস করতে পারবে আর কোনোদিনও আমাকে অবিশ্বাস করবে না, সেদিন আমি ফিরে আসবো। আমি তোমাকে সীতার মতন অগ্নি পরীক্ষা দিতে পারবো না অনু, তাই তুমি তোমার মতন করে থাকো, আমি আমার মতো করে থাকো। আনন্দি, আনন্দি শোনো। চন্দ্রা, চলো। কোথায় যাব? এখন আমাদের অনেক কাজ। চলো, তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আমাকে ও বাড়ি যেতে হবে। চলো তাড়াতাড়ি। কি হলো কি? চলো। আচ্ছা সৌনকদা, আপনি কি সত্যি দিদিভাইকে ভালোবাসেন? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? বাসি তো। তাহলে আমার একটা কথা বিশ্বাস করো, কারণ ভালোবাসায় কোনো সন্দেহ থাকে না। কি করে থাকবে বলুন?
আপনি তো আমাকে কোনোদিনও বলেননি যে আপনি আমাকে ভালোবাসেন। চন্দ্রা, এইসব তর্ক ঝগড়া পরে হবে। এখন আনন্দী আর অনুভবের ভালোবাসাটা বাঁচানো বেশি দরকার। ইটস মোর ইম্পর্টেন্ট। প্লিজ, ফর হেভেন সেক, চলো প্লিজ, চলো প্লিজ। কি গো, হ্যাঁ? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনশন করবে? একবার দেখো না গিয়ে ওদের কি হচ্ছে, ওদেরকে থামাও। আরে কি করে যাই বলতো, স্বামী স্ত্রী ঘরে দরজা বন্ধ করে কি কথা বলছে, আমার কি ওদের মধ্যেখানে যাওয়া উচিত বল? আর আমি গিয়েই বা কি বলবো? আচ্ছা, ওদের আবার অশান্তি হলো কেন বলো তো? দাদা বৌদি আবার আগের মতো আলাদা হয়ে যাবে না তো? জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। দেখ, কালকে কত আনন্দ করলো দুজনে মিলে, আমার এত ভালো লাগছিল। আমি ঠাকুরকে খালি ডাকছিলাম, ঠাকুর ওদের উপর যেন কারো নজর না পড়ে। উফ, ওদের তো আমার সুখ সয় না। আচ্ছা, ওদের হঠাৎ হলোটা কি? আর দাদাই বা হসপিটাল থেকে চলে এলো কেন? জানি না রে, আমি সত্যি কিচ্ছু জানি না। আমার নিজেকে ওখানে পাগল পাগল লাগছে, আমি কি করব নিজে বুঝতে পারছি না। আনন্দে, কি করছো তুমি? লেটস টক। আমরা কথা বলে সবকিছু ঠিকঠাক করে নিতে পারি। এরকম ভাবে বারবার চলে যাওয়াটার কোনো মানে আছে নাকি? আমি যেতে চাই না অনুভব, কিন্তু তুমি তুমি আমাকে যেতে বাধ্য করছো, আমাকে যেতে। তোমার কি মনে হয় অনুভব, আমি এক ছাদের তলায় এমন একজন মানুষের সঙ্গে থাকবো, কথা বলবো, বসবো, হাসবো, যার আমার প্রতি কোনো ভালোবাসাই নেই, যে আমাকে সবসময় সন্দেহ করে? থাকতে পারবো না এরকম। এই ভালোবাসাহীন সম্পর্ককে আমি সম্পর্ক বলে মনে করি না। আমি যদি থাকি এখানে, তাহলে আমার মনে হবে আমি জোর করে আছি। পারবো না আমি থাকতে। এই ভালোবাসাহীন সহবাসে আমি রাজি নই। প্লিজ, আর নিজের অসম্মান আমি করতে পারবো না। ওয়েট ওয়েট, কি বলতে চাও তুমি? আমার সঙ্গে থাকাটা তোমার কাছে অসম্মানের? এই মুহূর্তে ডেফিনেটলি অসম্মানের। পারবো না আমি থাকতে। আনন্দী, তখন থেকে তুমি খালি নিজের কথা বলে যাচ্ছ, আমার দিকটা একবারও ভেবে দেখছো না। আমাকে শুধু ব্লেম করে যাচ্ছ তুমি। প্লিজ, আর নয়, আমি জাস্ট ক্লান্ত হয়ে গেছি। আর আর তোমাকে বোঝাতে পারবো না। আনন্দী, প্লিজ 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 শোনো, আমরা কথা বলে সবকিছু ঠিকঠাক করে নিতে পারি। তুমি শুধু ওই গানের ব্যাপারটা ভুলে যাও। ওই গানটাকে তুমি প্রফেশন হিসাবে নেওয়াটা তুমি ভুলে যাও। তুমি অন্য যে কোনো প্রফেশন হিসাবে নাও, আমি তোমাকে হেল্প করব। তুমি শুধু ওই গান মানে শোয়ের ব্যাপারটা ভুলে যাও প্লিজ। অনুভব, এই মুহূর্তে আমি ডিসাইড করলাম যে গান আমি ছাড়বো না। গানটা আমি গাইব না। অনুভব, দরজা খোল। অনুভব, অনুভব, দরজা খোল। আনন্দী, আনন্দী, দরজা খোলো। কাম অন ম্যান, ড্যাম ইট, আই নিড টু টক টু ইউ। গো টু হেল। আমার তোর সঙ্গে কোনো কথা নেই শোনক, চলে যা এখান থেকে। এরকম প্লিজ করিস না, আমাকে এক্সপ্লেন করতে দে প্লিজ। প্লিজ দরজাটা খোল প্লিজ। আনন্দী, আনন্দী, অনুভব, অনুভব, প্লিজ খোল। কি আনন্দ, তোমার হাতে সুটকেস কেন? তুমি যাচ্ছ কোথাও? পিসিমণি, 1 মিনিট, আমি অনুভবের সাথে একবার কথা বলতে চাই। আমি আনন্দীকে দেখে পুরোটা বুঝে গেছি। খবর কাগজে যা ইচ্ছা তাই লেখা বেরোচ্ছে, সেটা তুই বিশ্বাস করছিস? আচ্ছা, কি হয়েছে এটা কি আমাকে তোরা বলবি? প্লিজ বল, কি হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না। আনন্দী, আনন্দী, কি হয়েছে আমাকে তুমি বলো। ঋষি, প্লিজ, আপনি এরকম করবেন না, উত্তেজিত হবে না। আপনি বসুন, আমি আসি। হ্যাঁ, আসি মানে? কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, কোথায় যাচ্ছ? তুমি কি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমি কিছু বলতে পারবো না। এবার যা বলার আপনার ছেলে আপনাকে বলবে।
আপনি সাবধানে থাকবেন, হ্যাঁ? আনন্দে প্লিজ প্লিজ যেও না, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। শোনক, আপনি তো আমাকে বন্ধু বলে মনে করেন। কোনো সন্দেহ আছে? সেই বন্ধুত্বের জোরেই বলছি, একটা দাবি করছি আমি। প্লিজ আজকে আপনি আর আমাকে কিছু বলবেন না। শোনক, আমি চাই না আমার জন্য আপনার বন্ধুর কোনো অসম্মান হোক। অনুভব প্লিজ। আনন্দী, 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 তুমি যেও না মা, যেও না তুমি। আমি বলছি তোমাকে, তুমি বাড়ি ছেড়ে এভাবে চলে যেও না, যেও না আনন্দী। যেতে দাও পিছনে। যে চলে যেতে চায় তাকে জোর করে আটকে রাখা যায় না। গুঁড়ো গুঁড়ো যত স্মৃতির বালি, গুঁড়ো গুঁড়ো যত স্মৃতির বালি, নোনা জল মাখামাখি, ধরতে গেলে ধুয়ে যায় সব, তবু হাত মুঠো আনন্দী, আনন্দী, ওমা আনন্দ, হিরে আনন্দে ব্যাগ নিয়ে দিদিভাই, তুই তুই এসেছিস? কে এলো রে? ওমা তুই? মা, মা ফাইনালি আমার ওই সংসার খেলা শেষ হলো। কি বলছিস তুই? আমি চলে এলাম মা, সমস্ত পিছুটান ভুলে আমি চলে এলাম। আমি আর অনুভবের কাছে ফিরে যাব না। মা, এ আবার কি কথা? এরম ভাবে বলতে আছে নাকি? ফিরে যাব না মানেটা কি? মানে এটাই যে আমি আর ওই বাড়িতে ফিরে যাব না কাকিমণি। আমি যেই মানুষটার সঙ্গে সংসার করেছি, যেই মানুষটাকে ভালোবেসেছি, সে আসলে আমাকে বিশ্বাসই করে না, সন্দেহ করে আমাকে। তার কাছে ওই খবরের কাগজের বস্তা পচা লেখাগুলোই সব থেকে বেশি দাবি। যে আমার চরিত্রের দিকে আঙুল তোলে আমি তার কাছে ফিরে যেতে পারবো না, পারবো না আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই একটু বস, একটু জল খা, আগে দাঁড়া। না মা, আমি ঠিক, একদম ঠিক আছি। তো কি বলছিস আনন্দী? কেন জামাইয়ের সম্বন্ধে এসব বলছিস? এগুলোরই যোগ্য ও, আমার ভালোবাসা, আমার সাথে সংসার করার যোগ্য নয়। এই সন্দেহের জন্য আমাদের জীবনটা না ছারকার হয়ে যাচ্ছে। কিন্তু এইবার আমি নিজেকে বেছে নিয়েছি। থাকবো না আমি ওই মানুষটার সঙ্গে। আমি জানি ওকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে, আমার জীবনটা শূন্যতায় ভরে যাবে, কিন্তু আমি আর অনুভবের কাছে ফিরে যেতে চাই না। কাকিমুনি, বুলটি, মা, তোমাদের সবাইকে জিজ্ঞেস করছে আমি কি কয়েকটা দিন আমি এখানে থাকতে পারি? আমাকে কিছুটা সময় দাও, তারপর আমি চলে যাব। চুপ কর, তুই কি বলছিস বলতো? তখন থেকে চুপ কর। দেখ দেখ আনন্দী, আমি বুঝতে পারছি যে তোদের মধ্যে অশান্তি হয়েছে, কিন্তু সেটা মিটমাট করে নে না মা, এইভাবে। প্লিজ কাকিমুনি, প্লিজ আমাকে ও বাড়িতে যেতে বলো না, প্লিজ। আমি পারবো না। আমি তো আছি, এখানে থাকছি, আমি যা যা বলার আমি সবটা বলবো, কিন্তু প্লিজ এখন আমাকে একটু একা ছেড়ে দাও। ভালো লাগছে না আমার, একটু একা থাকি। কি হলো ওদের মধ্যে? এই কাগজে সব কি বেরিয়েছে? আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তোরা তোরা
থেকেও কিছু জানিস রে? মা, বলছি যে আমি জানি। অনুভব, তোকে কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। তুই আনন্দীকে সন্দেহ করলি? তুই ছি, 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 ছি। তুই জানিস তুই যে প্রশ্নটা করেছিস, সেই প্রশ্নটা করে তুই নিজে আনন্দীর সামনে কতটা ছোট হয়ে গেছিস, কতটা নিচু হয়ে গেছিস? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? কেন করলি? কেন এভাবে আনন্দীকে অপমান করলি? আই ওয়ান্ট অ্যান আনসার। ও স্টপ ইট, স্টপ ইট, স্টপ ইউর ব্লাবারিং। যা কিছু হচ্ছে তার জন্য রেসপন্সিবল তুই, তোর জন্য হচ্ছে। ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং। এটা তোর ভাবনা, দিস ইজ ইয়োর প্রবলেম। তুই যদি সমস্ত দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে মুখটা বালিতে গুজে রাখতে চাস, দ্যাট ইজ নট মাই প্রবলেম, দ্যাট ইজ ইয়োর প্রবলেম। যেভাবে তুই আনন্দীকে অপমান করেছিস তা দিয়ে প্রমাণ হয় তুই একটা জঘন্য, মিন মাইন্ডেড, সন্দেহবাতিগ্রস্ত একটা মানুষ। আচ্ছা, আমি মিন মাইন্ডেড? ইয়েস, অফকোর্স। আচ্ছা ঠিক আছে, আমি মিন মাইন্ডেড, কিন্তু কেন হলাম বলতো? আমি সন্দেহবাদী কেন হলাম? তার নিশ্চয়ই পেছনে কোনো কারণ আছে। আমি যে কাজগুলো করতে আনন্দীকে বারণ করতাম, তুই ঠিক বেছে বেছে আনন্দীকে সেই কাজগুলোতেই সাহায্য করতিস, আমাকে না জানিয়ে। কেন? তুই জানিস সেই কাজগুলো আমার অপছন্দ, কিন্তু তাও তুই কাজটা করতিস। কেন করতিস? তুই আমার বন্ধু না আনন্দীর? এই শোন 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 শোন, এই স্কুলের বাচ্চাদের মতো কথা বলিস না তো আমার সাথে। আমি তোদের দুজনের বন্ধু, কমন ফ্রেন্ড। আমি আনন্দীকে সাহায্য করেছি কারণ আমার মনে হয়েছে ও ভেবে চিন্তে কাজটা করছে, এবং ইন্দুর ব্যাপারে ও সিরিয়াস, ও সিরিয়াসলি জানতো, এবং সেটাই তো প্রমাণিত হলো। আর আমি যদি তোর থিওরিতে চলতাম, ওকে যদি সাহায্য না করতাম, ও আমাকে না বলে কাজটা করতো এবং বিপদে পড়তে পারতো। আমি ওকে সাহায্য করায় কাজটাও হলো এবং ও বিপদেও পড়লো না। সিম্পল। অনুভব, তোর মাথায় যে ভাবনা চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে, সেগুলো ফর হেভেন্স সেক বন্ধ কর। এটা যদি এক্ষুনি না থামা, সেটা বাড়বে। অনুভব, এটা একটা রোগ। সন্দেহ করাটা ইজ আ ভাইরাস। প্লিজ, আমি আনন্দীকে কোনোদিনও তোর স্ত্রী বা আমার নিজের বন্ধু ছাড়া কিচ্ছু ভাবিনি। বিশ্বাস কর, নাথিং। শি ইজ এ গুড গার্ল, ভালো মেয়ে। আই রেসপেক্ট হার, আই লাইক হার, বাস, দ্যাটস অল। তুই সবচেয়ে লজ্জার কথা কি জানিস অনুভব? যে এই কথাগুলো এখন তোকে বোঝাতে হচ্ছে। তোর এইটুকু বুদ্ধি হলো না যে খবরের কাগজে যে গসিপগুলো বেরোয় সেগুলো কোনোদিন সত্যি হয় না। তুই তোর বউকে চিনিস না, জানিস না ও কিরকম মেয়ে, তারপরেও মেয়েটাকে এই কথাগুলো তুই বলতে পারলি? অ্যাবসলিউটলি পিসিমণি। আর এই যে অনুভব, তুই জানিস না এই গসিপ কলামগুলো কি জন্য এইসব কথা লেখে? সংসার ভাঙার জন্য। দ্যাটস দ্য সিম্পল রিজন। আর দে আর পেড ফর ডুইং দিস থিংস। এই কথাগুলো লেখার জন্য, এই সেন্সেশন ক্রিয়েট করার জন্য পয়সা পায়। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই তুই কি করছিস এর মধ্যে? তাহলে তোর কি দরকার ছিল এর মধ্যে পড়ার? তুই যদি আনন্দীকে নিয়ে মাতামাতি না করতিস, তাকে ফেমাস করার চেষ্টা না করতিস, তাহলে এরকম খবরও বেরোতো না, না ছবি বেরোতো। সবকিছু তোর জন্য। ইটস অল বিকজ অফ ইউ। ইউ ইনভাইটেড অল দিস ট্রাবল। আমি তারা সৌনককে দোষ দেওয়ার আগে তোকে কয়েকটা কথা মনে করিয়ে দিতে চাই। তুই কি ভুলে গেছিস কোনো একটা এইরকমই কাগজে এইরকমই একটা গসিপ তোকে নিয়ে আর আনন্দীকে নিয়ে একবার বেরিয়েছিল, দুজনের ছবি দিয়ে। তখন তোদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি। সেদিনও মেয়েটা ভয়ঙ্কর একটা বিপদে পড়ে গিয়েছিল, আর আজ তুই নিজে ওকে বিপদে ঠেলে দিলি। ছি 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 ছি, তোর জন্য না আমার রীতিমতো লজ্জা হয়। ও, আমার জন্য লজ্জা হয় না? বেশ, তাহলে আমি তো খারাপ মানুষ, আমার সঙ্গে থেকো না। আমি এতটাই খারাপ যে আমার সঙ্গে একসঙ্গে বাস করা যায় না, আমার সঙ্গে এক ছাতার তলায় থাকা যায় না। চুপ কর তুই। আনন্দের কথাগুলো ধরছিস, ওর কথাগুলো বলছিস না, ওগুলোই তোর মনে আছে। কিন্তু মেয়েটা কতটা যন্ত্রণায়, কতটা কষ্টে কথাগুলো বলেছে একবারও ভেবে দেখছিস না? তো ভালো একটা মেয়ে শুনলো আমার শরীর খারাপ, পাগলের মতো ছুটে এলো শুনে। একটা ভালো মেয়েকে তুই হেলায় হারাচ্ছিস। না, ভুল। আনন্দী এখানে এসেছিল নিজের কর্তব্য বোধের জন্য।
অন্য কিছুর জন্য না। ভুল করছিস। ও এসেছিল তোর জন্যে। আমার জন্য? হ্যাঁ, আসলে আমি অসুস্থ হওয়ার নাটক করেছিলাম এই জন্যে যাতে আনন্দী এ বাড়িতে আসে আর তোদের মধ্যে মিটমাট হয়ে যায়। কিন্তু ও প্রথম রাত্রেই ধরে ফেলেছিল আমার অভিনয়। তা সত্ত্বেও মেয়েটা কিন্তু বাড়ি ছেড়ে যায়নি কেন জানিস? ও চেয়েছিল তোর সঙ্গে মিটমাট করে নিতে, সবকিছু আগের মতো সুন্দর করে নিতে। মেয়েটা যে তোকে ওর নিজের চেয়েও বেশি ভালোবাসে রে অনুভব, কিন্তু তুই ওর ভালোবাসার যোগ্য নস। কোনো দাম দিতে পারিসনি তুই ওর ভালোবাসা। উল্টে ওকে দিনের পর দিন অপমান করে গেছিস। কেন করেছিস তুই ওকে অপমান? কি অধিকার আছে তোর? তুই না ওর সব থেকে কাছের মানুষ। ওর কাছের মানুষ হয়েও ওর আত্মসম্মানে এত বড় আঘাত করতে পারলি তুই? কেন রে? আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই সৌনককে দোষ দিচ্ছিস যে কেন আনন্দীকে ফেমাস গায়িকা করতে চেষ্টা করলো। হ্যাঁ, সেই তো সব এখন আমার দোষ।